আব্দুল খালেক ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন মহিলা ছিলেন, একজন অভিভাবক ছিলেন। উনি যখন এদেশে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করেন, জাতীয় সংসদে যখন কথা বলেন, তখন আমরা ছাত্র। আমাদের প্রতি তার যে বড় ভাই ছিল, অভিভাবক ছিল, আচরণ এই ভোলার মতো নয়। উনি অসুস্থ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই দলকে নিয়ে তিনি গভীরভাবে চিন্তা ভাবনা করতেন, গভীর অনুরাগ তার ছিল। কিভাবে জাতীয়তাবাদী রাজনীতির সাথে থেকে এই দলকে, বিশেষ করে ঢাকা মহানগরীতে এবং তার এলাকা মিরপুরে, এটা আরো বেশি বিকাশ সাধন করা যায়, এটাই ছিল তার ভাবনার কেন্দ্রবিন্দু। খালেক ভাই, আমি কালকে অনেক রাত্রে শুনেছি, যখন ওনার ইন্তেকালের খবর শুনলাম, আমার সাথে সাথে শুনিনি। তারপরে আমি কিছুক্ষণ পরে, ওনার মৃত্যু সংবাদের কিছুক্ষণ পরে শুনলাম। আমার কাছে মনে হলো যে বিএনপির রাজনীতি সহ ঢাকার রাজনীতিতে এক ধরনের শূন্যতা সৃষ্টি হয়েছে। দলের বিভিন্ন সংকটকাল উপস্থিত হয়, সেই সংকটকালে একজন অভিভাবক সুলভ মানুষ খুব প্রয়োজন হয়। বিএনপি সেই ধরনের একজন অভিভাবককে হারায়। আমরা আমাদের গণতন্ত্র আংশিক অবস্থায় ফিরে পাওয়ার আংশিক অবস্থায় উপনীত হয়েছে। আমরা সম্পূর্ণ গণতন্ত্র এখনো ফিরে পাইনি। আমরা প্রত্যাশা করছি একটি উজ্জ্বল ভবিষ্যতে। সেটার বাস্তবায়ন কি পথে যাবে, কিভাবে হবে, এ বিষয়ে আমরা নিশ্চিত নই। আমরা ইতিমধ্যে একটি জগদ্দল পাত্র, একটি বিষাক্ত হিংস্রতাকে আমরা পরাজিত করেছি। আমাদের ছাত্র জনতা সেটিকে পরাজিত করেছে, তারা বিদায় নিয়েছে। কিন্তু আমাদের মূল যে লক্ষ্য, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা এবং সেটার চর্চা এবং অনুশীলন অব্যাহত রাখা, সেটা কি পরিস্থিতি হবে সেটা এখনো আমরা নিশ্চিত নই। এই দেশকে সমৃদ্ধশালী করা, অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে এই গণতন্ত্রায়ন করা, এটা অত্যন্ত জরুরি। সেই জরুরি পরিস্থিতি আমাদের সামনে রয়েছে, সেটি আমাদের বাস্তবায়ন করতে হবে, যে অঙ্গীকারগুলো দলের পক্ষ থেকে করা হয়েছে। আজকে খালেক ভাইয়ের মতো একজন মানুষ এই সময়ে রাজনীতির এই পরিস্থিতিতে কাছাকাছি থাকলে, পাশাপাশি থাকলে, আমাদের যে আর যে কাজগুলো বাকি আছে, সেই কাজগুলো আমরা সমাধান করতে সক্ষম হতাম। আমি আল্লাহর কাছে মরহুম আব্দুল খালেক ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি। তার পরিবার পরিজনদের প্রতি আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা যেন নিশ্চয়ই দেশের খালেক ভাইয়ের মতো একজন জনদরদী মানুষ এবং রাজনীতিতে একজন সৎ মানুষ, তাকে বেহেশত নসিব করবেন।